রমাদান হচ্ছে এমন একটি মাস, এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরিচ্ছন্ন করেন, পবিত্র করেন। এই মাসে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে, যাদের নাম অলরেডি জাহান্নামীদের তালিকায় ছিল, সেখান থেকে তাদের নাম কেটে জান্নাতীদের তালিকায় তিনি ঢুকিয়ে দেন। রমাদান এমন একটি মাস যেটাকে আমরা যদি ওয়াশিং মেশিনের সাথে তুলনা করি সেটা কম হবে। ময়লা কাপড় যেমন ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে কয়েক মিনিট পরে আমরা যখন বের করি সেটা ময়লা মুক্ত হয়। রমাদানে আমরা প্রবেশ করব বিগত 11 মাসের গুনাহ নিয়ে। আল্লাহ তাআলা এই রমাদান মাস থেকে আমাদেরকে পরিপূর্ণ পরিচ্ছন্ন করে বের করবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমান এবং ইহতিসাব এই দুটি বিষয়কে সামনে রেখে সিয়াম সাধনা করবে, তার অতীতের জীবনের যত গুনাহ আছে আল্লাহ সবগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার পূর্বে আমাদের স্যার সংক্ষিপ্ত যে কথা বললেন, এখানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ তিনি আমাদের দিয়েছেন। অতটুকু মেসেজ যদি আমরা জীবনে ধারণ করি, আমি মনে করি দ্যাটস এনাফ, সো মাচ এনাফ। ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, সব থেকে যাবে। আপনার এই কাগজের সার্টিফিকেটের দাম কবরে 1 পয়সাও নেই। যদি আপনি আল্লাহর গোলাম হয়ে মরতে পারেন তাহলে আপনি জীবনে সফল। আমরা আজকে ভুরজুয়া যে মানুষগুলো আছে দুনিয়ামুখী, অনেকটা তাদের মতোই আমরা দুনিয়ার সফলতাকে খুব করে হন্য হয়ে খুঁজছি। অথচ একজন মুমিন কিন্তু দুনিয়ার সফলতাকে খুঁজবে না, এটাকে জাস্ট নৌকার তলার পানির মতো মনে করে সাথে রাখবে, কারণ পানিবিহীন নৌকা চলবে না। কিন্তু এই পানিকে আবার নৌকার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই পানি নৌকাকে ডুবিয়ে দেবে। দুনিয়ার সফলতা এটা আমাদের কাছে নৌকার তলার পানির মতো থাকবে, দুনিয়া চলতে গেলে এটা লাগে। কিন্তু একজন মুমিনের চূড়ান্ত সফলতা আখিরাতের সফলতা। ডাক্তারি পড়তে এসেছে, ইন্টার্নি করতে গিয়ে মরে গেছে, এমন ডাক্তার কি নেই? ছাত্র জীবনটা তো শেষ করলো, কয়দিন পরেই নিজের পেশায় সে নিয়োজিত হতো, কিন্তু এর আগে চলে গেছে। আচ্ছা, এই ছাত্রটা যদি যে ইন্টার্নি করছে আখিরাতমুখী জীবন থেকে বঞ্চিত থাকে, আর দুনিয়ার জীবনে সফলতার কাছাকাছি গিয়ে সে সফলতা পায়নি, চলে গেল, তাহলে দুনিয়াও হারালো, আখিরাতও হারালো, সে চরম ব্যর্থ হলো। আর কেউ যদি মনে করে আমি দুনিয়ায় যতদিন থাকবো আমার একটি পরিচয়, সেটা হচ্ছে আমি আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম, আমি যতদিন থাকবো আল্লাহর গোলাম হয়ে থাকতে চাই, সেটা 50 বছর, 100 বছর, 20 বছর, 30 বছর, যা হোক না কেন, এই টেন্ডেন্সি যে লালন করবে সে আল্লাহর গোলামের উপরে মৃত্যুবরণ করতে পারবে। সে একটি কদম তুলে আরেকটি কদম রাখতে গিয়ে সে ভাববে আমি তো আল্লাহর গোলাম, এই কদমটি গোলাম হিসাবে রাখা হচ্ছে কিনা। সে কথা বলতে গিয়ে ভাববে আমি তো আল্লাহরই গোলাম, আমার কথাটি কি আল্লাহর গোলামের কথার মতো হচ্ছে। সে খাওয়ার সময় ভাববে আমি তো আল্লাহরই গোলাম, ঠিক খাওয়ার সময়ও আমার এই খাবার কি হালাল, আমি যা খেলাম সেটা কি গোলামের খাবার হচ্ছে। সে যখন পকেটে টাকা নেবে সে ভাববে একজন গোলাম যেভাবে নেওয়া উচিত আমি কি সেভাবে নিচ্ছি। আপনার জীবনটা যদি গোলামের আঙ্গিকে আপনি ঢেলে সাজাতে না পারেন, আপনার মৃত্যুটা গোলামির বাহিরে হয়ে যাবে। আর আল্লাহর গোলামির বাহিরে বিদ্রোহ ছাড়া কিছু নেই। যারা আল্লাহর গোলামির আওতায় জীবন কাটাতে পারেনি তারা বিদ্রোহী হয়ে জীবন যাপন করছে, তাদের মৃত্যুটা হবে বিদ্রোহের উপরে। আর যারা বিদ্রোহের উপরে মৃত্যুবরণ করবে তাদের সাথে ফেরেশতার সাক্ষাৎটা হবে অত্যন্ত ভয়াবহ। কারণ বিদ্রোহীকে কেউ কিন্তু ভালো ব্যবহার করেনি, পৃথিবীতেও করবে না। আপনি এই দেশে থাকেন, রাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে একটি কথা বলে দেখেন, রাষ্ট্র আপনাকে বিদ্রোহীর তালিকায় দেবে। আপনি রাষ্ট্র বিরোধী, আপনি দেশের স্বাধীনতা বিরোধী, সংবিধান বিরোধী, পুলিশ আপনার সাথে কি আচরণটা করবে, আদালত আপনার সাথে কি আচরণ করবে, আপনাকে একজন চরম অপরাধীর তালিকায় নিয়ে যাবে। শুধুমাত্র একটি কথা বলে দেখুন,
এই সংবিধানের বিরুদ্ধে পারবেন না। তা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া পাঠিয়েছেন তার গোলামির জন্য। আপনি তার গোলামির বাহিরে থাকার অর্থই হচ্ছে আপনি বিদ্রোহী। আর আপনার সাথে আল্লাহর আচরণ ঠিক তাই হবে। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। যারা কাফির, যারা বিদ্রোহী, সীমালঙ্ঘনকারী, গোলামির বাহিরে জীবনযাপন করছে, তাদের মৃত্যুর সময় ফেরেশতা যখন সাক্ষাৎ করবে, আসার সময় আল্লাহ বলবে, জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে যাও। ফেরেশতাদের সাথে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক দেবেন। ইয়াদরিবুনা উজুহাহুম, পবিত্র কোরআনের আয়াত। ফেরেশতা আসবে, এসে তার চেহারার মাঝে পিটাতে শুরু করবে। এই চেহারা দেহের মাঝে সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ, সবচেয়ে সুন্দর অঙ্গ, যা দিয়ে আপনি মানুষ হিসাবে সমাজে পরিচিতি লাভ করেছেন। আপনার এই চেহারা যদি বানরের আকৃতি হতো, আপনি আপনার মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন, বাকি অঙ্গগুলো পরিপূর্ণ মানুষের, শুধু চেহারার আকৃতিটা বানর, আপনি হয়ে যেতেন চিড়িয়াখানার চিড়িয়া। আপনাকে দেখার জন্য এলাকার মানুষ দৌড়াতো, অমুকের মায়ের পেট থেকে, অমুকের পেট থেকে বানর জন্ম নিয়েছে। আপনার চেহারা যদি বাঘের হতো, আপনার চেহারা অন্য কিছু, যেই চেহারার কারণে আপনি মানুষ হিসাবে সমাজে সবচেয়ে সম্মানের আসনে আল্লাহ আপনাকে আসীন করেছিলেন, আপনি বিদ্রোহী হওয়ার কারণে ফেরেশতা এসে এই চেহারার মাঝে ফার্স্টলি পিটাতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের জানা আছে যে একজন স্ত্রী যদি অবাধ্য হয়, স্বামীর সাথে চরম অবাধ্যতা করে, তারপর রাসূলুল্লাহ বলছে, ফালা তাদরিবিল ওয়াজহা, চেহারার মাঝে কখনো আঘাত করা যাবে না। স্ত্রীর গায়ে হাত তোলা এমনিতেই নিষেধ, কিন্তু চেহারাকে স্পেশালি বলা হলো চেহারায় হাত দেওয়া যাবে না। তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারাকে এতটা সম্মান দিলেন, নিরাপদ করলেন, ফেরেশতা সাক্ষাতে চেহারায় পিটাবে, এর কারণ আপনি বিদ্রোহী। প্রিয় ভাইয়েরা, এই রমাদান এসেছে আমাদেরকে আল্লাহর গোলাম বানাতে। এই রমাদানে যে ব্যক্তি গোলাম হতে পারেনি, সে সত্যি হতভাগ্য। কারণ আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন মানুষ যেন মুত্তাকি হতে পারে। আর যে গোলাম হবে না, সে তো মুত্তাকি হওয়ার প্রশ্নই আসে না। আপনি গোলামির আওতায় আসবেন, তারপরে আপনি এবার আস্তে আস্তে করে তাকওয়ার দিকে এগিয়ে যাবেন। আপনি যখনই গোলামির সীমানায় প্রবেশ করেননি, আপনার সাওম আল্লাহর গোলামি নয়, এটা জাস্ট উপবাস, জাস্ট ফাস্টিং। এই জাতীয় রোজাই হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি যারা উপবাস শিখেছে, সিয়াম শিখেনি। আল্লাহ তাআলা মানুষকে ক্ষুধায় এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য সিয়াম ফরজই করেননি। উদ্দেশ্যই তা নয়। উদ্দেশ্যবিহীন প্রতিটি বস্তু ডাস্টবিনে যেতে বাধ্য। মোবাইল কথা বাজবে না, রিংটোন বাজবে না, দূরে আওয়াজ পৌঁছাবে না, আইফোন, লক্ষ টাকার ফোন ডাস্টবিনে ফেলে দেওয়া। হাতের ঘড়ি টাইম দেবে না, দাম যাই হোক হাতে আর শোভা পাবে না। মাইক আওয়াজ বড় করবে না, যত দামি মাইক হোক মেকানিক এটা আর বহন করবে না, ডাস্টবিনে ফেলে দেবে। কোটি টাকা দামের গাড়ি মার্সিডিজ সার্ভিস দেবে না, স্ক্র্যাপ হয়ে যাবে। রোজা মুত্তাকি বানাবে না, আল্লাহ ডাস্টবিনে ফেলে দেবে। قال النبي صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السحر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বিষয়টি খোলাসা করেছেন, স্পষ্ট করে গেছেন। তিনি বলেছেন, এমন অগণিত রোজাওয়ালা থাকবে, সায়েম থাকবে, যার সিয়াম নয়, শুধু উপবাস। এমন অগণিত সায়েম থাকবে, রাতের বেলায় তাহাজ্জুদ করবে, কিয়ামুল লাইল করবে, তিলাওয়াত কোরআন করবে, সেটা শুধুমাত্র ঘুম নষ্ট হবে, এর চেয়ে বেশি কিচ্ছু সে পাবে না। তারা কারা? এবং সেটা অগণিত শব্দ বলা হয়েছে, কাম মিন সাইমিন। আরবি গ্রামারের ক্ষেত্রে কাম শব্দের পরে যখন মিম আসে, তখন এটা অগণিত অসংখ্য অর্থে ব্যবহার হয়। যেমন কোনো কোটিপতির ছেলে বলল, কাম মিন মালিন আনফাকতু, আমি বললাম কাম মিন মালাকিন ফিস সামা, কাম মিন নুজুমিন ফিস সামা। অর্থ তখন হবে আকাশে অসংখ্য তারকা। আমি কোটিপতির ছেলে, আমি কত টাকা খরচ করেছি আমি জানি না। কাম মিন মালাকিন ফিস সামা
আকাশে কি পরিমাণ ফেরেশতা আছে আমরা জানি না, ঠিক একই শব্দ কাম মিন সাইম, কত রোজাওয়ালা আছে তার সংখ্যা পরিসংখ্যান আমাদের জানা নাই, যাদের রোজা রোজাই না। এবং আমি মনে করি এই হাদিসটা মানে বাংলাদেশের জন্যই বেশি প্রযোজ্য। এই দেশের মানুষগুলো সত্যি ব্যতিক্রম। রমাদানে যারা আপনারা আরব বিশ্বে গিয়েছেন তারা দেখেছেন যে রমাদানে রাস্তায় আসরের পর থেকে ইফতারি নিয়ে কত লোক দাঁড়িয়ে থাকে। যত পুলিশ স্টেশন থাকবে সব জায়গাতে আপনার ইফতারের জন্য পানি, খেজুর সহ পুলিশরা বিলি করে, রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষ বিলি করে। আপনি যদি মক্কায় মদিনা যান রমাদানে দেখবেন যে আপনি 2 মণ ওজনের বস্তা, 2 মণ ধরবে এমন 2 মণই বস্তা নিয়ে যদি আপনি ঢুকতে পারতেন হারামে, ইফতার আপনি যদি 2 মণ বস্তা ভর্তি করতে চান তার চেয়ে বেশি আনতে পারবেন, এত বেশি দেওয়া হয়। গত বছরের আগের বছরে দুবাই সরকারের পক্ষ থেকে 30টি পণ্যের তালিকা দিয়েছে, রমাদানে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম অর্ধেক করে দেওয়া হবে। রমাদানের বাহিরে যা ডাবল সেটা অর্ধেক। আর বাংলাদেশ আশ্চর্য এক দেশ। রমাদান যখন আসবে তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে যা করার এই মাসে করো। অন্যরা 11 মাস ব্যবসা করে, রমাদানে ভর্তুকি দেয়। আর আমাদের অনেকে, সবার কথা বলছি না, অনেকেই 11 মাস চুরি করে, রমাদানে ডাকাতি করে। অথচ যারা রমাদানে ডাকাতি করছে, মানুষের গলা কেটে ফেলছে, তারাই কিন্তু আমার মাথায় টুপি আছে, তাদেরই গায়ে পাঞ্জাবি আছে, তারাই কিন্তু ইফতারের টাইমে আবার 20 জনকে একসাথে ইফতার করাচ্ছে, তারাই কিন্তু আবার জাকাত দেওয়ার জন্য হিসাব শুরু করে দিয়েছে, তারাই আবার রোজা রাখছে। শুধুমাত্র রমাদানের রোজা নয়, রমাদানের পরে আবার 6 রোজাও রাখবে। সূরাতান আবু বকর সিরতে আবু জেহেল। কি আশ্চর্য এক মানুষ! দেখতে মনে হয় ফেরেশতা, চরিত্রে ইবলিসকে হার মানিয়ে দিয়েছে। এটা রোজা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন কাম মিন সাইম, এই সংখ্যা অনেক হবে। আল্লাহর কাছে আমরা ফানা চাই, আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করেন। তারা কারা? قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি খাবার এবং পানীয় পরিত্যাগ করেছে কিন্তু সে মিথ্যার বেশাতি পাপাচার পরিত্যাগ করেনি, তার খাবার পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নাই। 3টি জিনিসকে একসাথে পরিত্যাগ করার নাম সাওম: পানাহার, কামাচার এবং পাপাচার। পানাহার পরিত্যাগ করলেন, বৈধ স্ত্রীর সংসর্গ পরিত্যাগ করলেন, কিন্তু পাপাচার পরিত্যাগ করেননি, আপনার রোজা নয়, এটা উপবাস। আমরা সকলে জানি যে মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে সম্মান আল্লাহ যাকে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাখলুক। এই জন্য ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে। আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুকগুলো চৈত্র মাসের দুপুরে না খেয়ে কষ্ট পাবে। রিকশাওয়ালা রোজাদার দুপুর বেলায় যখন সে রোজা রাখে, আপনার রোজা আমার রোজা রিকশাওয়ালার রোজা এক নয়। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে রিকশার ফেডেলে যখন পা রেখেছিল, হাতলে যখন হাত রেখেছিল, তখন থেকে তার গায়ের ঘাম বের হতে শুরু হয়েছে। আধা ঘন্টার ব্যবধানে রিকশাওয়ালার গেঞ্জিটা ঘামে ভিজে গিয়েছে। 1 ঘন্টা ব্যবধানে গেঞ্জি খুলে চিপে ঘাম ফেলে তারপর আবার গায়ে দিয়েছে। দুপুর 12টায় তার বুক পিপাসায় ছোঁচো করছে, খিদায় খা করছে তার পেট। সে কিন্তু রোজা ভাঙেনি, রোজা রেখেছে। এমন 2-4 জন রিকশাওয়ালাও আছে, দিনমজুর আছে, 5 তলার ছাদে ইট মাথায় নিয়ে উঠছে, আবার নামছে, কিন্তু রোজা ভাঙেনি। আর আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন, তার এই কষ্ট দেখে তিনি খুশি হয়ে যাবেন, এটা লজিক্যালি যায় না। কারণ প্রিয়জন যখন কষ্ট পায়, এই কষ্টের খবরে আপনাকে যে ভালোবাসে সে আলটিমেট কষ্ট পায়। আপনারা যারা দূরে আছেন, মা বাবা দেশে আছে, আপনার মা যদি আপনাকে ফোন দিয়ে জানায় যে গতকাল থেকে খেতে পারছি না, এই কথাটা শুনে আপনি বলবেন, বলেন কি মা, সমস্যা কোথায়? আপনার ওয়াইফ যদি আপনাকে ফোন দিয়ে জানায় বাচ্চাটা গতকাল থেকে খাচ্ছে না, আপনার কিন্তু সকল আনন্দ স্বাদ, আপনি যতই মৌজে থাকেন ওই টাইমে সাথে সাথে আপনার চেহারা প্রকাশ হয়ে যায়। কি বলেন, কি বলো, বাচ্চার কি হয়েছে? এটাই নিয়ম।
আপনজন খায় না, কষ্ট পায়, আপনজন শুনে হাসবে, এটা যুক্তির অন্তরায়। তো আল্লাহ দেখে রিকশাওয়ালা রোজা রাখছে, ওই দিন মজুর রোজা রাখছে, আর তার রোজা দেখে আল্লাহ খুশি হবে, এটা যায় না। এই জন্য বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাই চমৎকার একটি বক্তব্য এই প্রসঙ্গে তিনি দিয়েছেন। বুখারী শরীফের ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে ওনার বক্তৃতাটি এনেছেন। নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসাল মাকসুদ মিন শারঈয়াতি সাওম নাফসাল জু'i ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবি'in নাফসিল আম্মারা লিন নাফসিল মুতমাইন্নাহ ফাইযা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল। তিনি বলছেন যে শরীয়ত মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দিতে রোজা বিধিত করেনি, ফরজ করেনি। রোজা ফরজ করার পিছনে উদ্দেশ্য ছিল শরীয়তের, আল্লাহর, মানুষ যেন তার আমিত্বকে, তার ব্যক্তিসত্তা যেটা, শাহওয়াত যেটা, দুনিয়ামুখিতা যেটা, সেটাকে কন্ট্রোল করতে শিখে। সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, ঘরের দরজা লাগানো আছে, আপনি দরজা বন্ধ করে খেয়ে নেন, দুনিয়ার কেউ দেখবে না, জাস্ট খাওয়ার পরে ঠোঁটটা একটু ডলা দেবেন, আগের অবস্থায় চলে আসবে। কিন্তু আপনি খাচ্ছেন না কেন? অন্তরে একটা বিষয় জেগে উঠেছে, কেউ না দেখুক, আল্লাহ তো দেখেন। তাহলে আপনার অন্তরে আল্লাহ জায়গা করে নিয়েছে। পানিও আছে, পান করছেন না, পিপাসা আছে, পিছনে কোনো লাঠিয়াল নেই দাঁড়িয়ে আপনার মাথায় বাড়ি দেবে, কিন্তু আপনি পান করছেন না, আল্লাহ দেখছে। একবারে বুড়া মানুষটা রোজায় কিন্তু দারুণ কাতর, নাতিকে বলছে, নাতি কয় মিনিট ইফতারের বাকি আছে? নাতি বলল, দাদা আধা ঘন্টা বাকি আছে। ঠিক 10 মিনিট পরে আবার বলছে, নাতি বলিস কি রে, আধা ঘন্টা, এখন কত? বলে 20 মিনিট। 10 মিনিট পরে আবার জিজ্ঞাসা করাতে নাতি একটু বিরক্ত হয়ে বলল, দাদা খেয়াল তো, এত যেহেতু তুমি হয়ে গেছো, খেয়ে ফেলো। দাদা ধমক দিয়ে বলবে, কি বললি, ইফতারের টাইম হওয়ার আগে খাওয়া যায়? কেন, সমস্যা কোথায়? খেয়ে নেন। 5 মিনিট, 1 সেকেন্ড আগে খাচ্ছেন না, আল্লাহ দেখছে, আল্লাহ বলেছে। এই খাবার হারাম কত ঘন্টার জন্য? 13 ঘন্টা, 14 ঘন্টা। আর সুদ হারাম কত ঘন্টা? আপনার পানিও সামনে আছে, হালাল টাকায় কেনা পানি, এটা তো হালাল, আপনি খাচ্ছেন না। রমাদানের দিবসে হারাম 13 ঘন্টা, 14 ঘন্টা। ঘুষ হারাম কত ঘন্টা? মানুষের হক হারাম কত ঘন্টা? মানুষের রক্ত হারাম কত ঘন্টা? মানুষের ইজ্জত হারাম কত ঘন্টা? ও, আপনি মুত্তাকি হয়েছেন 13 ঘন্টার জন্য, আপনি রোজা বুঝেনি নাই। আল্লাহ তাআলা চেয়েছেন যে এই মানসিকতা আপনাকে খাবার এবং পানীয় থেকে দূরে রেখেছে, ঠিক এই টেন্ডেন্সি, এই মানসিকতা মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামির জায়গায় আপনাকে রোজা যেন রেখে দেয়। আপনার প্রতিটি মুহূর্তে অন্তরের ভিতরে একটা চিন্তা আসুক, আমার আল্লাহ সব দেখেন, তিনি সব শোনেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব জিনিস বলছেন তিনি আমি লিখে রাখি, একটাও বাদ নাই। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলছেন সূরা বানী ইসরাঈলে, প্রত্যেকটি মানুষের গর্দানের ভিতরে তার দুনিয়ার জীবনের সকল কর্মতৎপরতা রেকর্ডভুক্ত করার জন্য আমি সিসি ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি, আমি রেকর্ডার ঢুকিয়ে দিয়েছি ফি উনুকিহি। আপনারা তো গর্দান সম্পর্কে খুব জানেন, আপনাদের এটা লেখাপড়ার অংশ, চিকিৎসা বিজ্ঞান, শারীরিক বিজ্ঞান। কিন্তু গর্দানের কোন জায়গায় ক্যামেরা আছে সেটা আপনারাও খুঁজে পাবেন না, এটা গোপন বিষয়। আল্লাহ যেহেতু বলেছেন সেটাই সত্য, আপনি খুঁজে পান আর না পান। মানুষ বেঁচে আছে যে রুহের কারণে, সেই রুহটা দেহের কোন জায়গায় থাকে সেটা কি আপনি খুঁজে পেয়েছেন? পাবেন না কোনদিন। কিছু বিষয় আছে আমাদের আউট অফ কন্ট্রোল, আউট অফ নেটওয়ার্ক, আউট অফ কভারেজ। আল্লাহ তাআলা আপনাকে সীমাবদ্ধতা দিয়েছে। আপনার গর্দানের ভিতরে ক্যামেরা আছে এবং এটা 24 ঘন্টা চলমান। আপনার একটা হারাকা, একটা সুকুনাত, একটা নড়াছড়া বাদ যাবে না, সব কিছু রেকর্ড হচ্ছে। হাসরের দিন গর্দান থেকে আল্লাহ সেটা টেনে বের করবেন। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, আমি সেদিন সেটাকে বই আকারে বের করব। ইয়ালকাহু মানশুরা, সে খোলা বইয়ের মতো সামনে পাবে। দেন আমি তাকে বলবো, ইকরা কিতাবাক, এটা তোমার আমলনামা, যা তুমি করেছো 30, 40, 50, 100 বছরে, দেখো সব আছে, এবার তুমি পড়ো। আপনাকে পড়তে বাধ্য করা হবে। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এবং আল্লাহ সেদিন বলবেন, তুমি মূর্খ, তুমি অশিক্ষিত, পড়তে পারো না, আজকে পড়ার যোগ্যতা আমি দিয়া দিলাম।
আজকে তোমার এই কিতাব পড়ে হিসাব দেওয়ার জন্য তোমার কোনো সহযোগীর প্রয়োজন হবে না, তুমি একাই যথেষ্ট। পড়ো, না পড়ে কদম নাড়তে পারবেন না। লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস। সেখান থেকে বের করে 5টি প্রশ্ন আল্লাহ আলাদা করবেন, বলবেন 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমার কদম তোমাকে নাড়তে দেওয়া হবে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 কদমের উপরে মানুষ দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। আপনাকে 2 কদমে দাঁড় করিয়ে দিয়ে 1 ঘন্টা দাঁড়াতে বললে আপনি পারবেন না, কাইতে হয়ে পড়ে যাবেন। নড়াছড়া করলে পারবেন, বাট শুধু 2 কদমে দাঁড়িয়ে থাকবেন 1 ঘন্টা আপনার পক্ষে অসম্ভব, অবশ্যই আসবে। আর 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে 2 কদম। হিসাব না দিয়ে যাবেন কোথায়? সেদিনকার হিসাবটাকে যদি সহজ করতে চান, একটি আয়াত আছে, সেটাও কোরআনে বলা আছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, যাদের আমল নামাটা আমি ডান হাতে দেব। আমি আল্লাহ জানি কে ডান হাতে পাবে, কে বাম হাতে পাবে, কে কোনটার উপযুক্ত। ফেরেশতা কাকে চেহারায় পিটাবে, কাকে সালাম দেবে, আমি আলাদা করে দিয়েছি। ওয়ালাউ তারা الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। গোলামীর জীবন যাপন করছেন, গোলামীর জীবন। দুনিয়া হালুয়া খাদেরা, বড় আকর্ষণীয়, দুনিয়া বড় চাকচিক্যময়। এই জন্য দেখবেন ব্যবসায়ীরা যখন ব্যবসা করে, কাস্টমার আছে যতক্ষণ, দোকান খোলা ততক্ষণ। আমরা ছোটকালে মাছ ধরেছি, আপনারা হয়তো ধরেছেন, তবে এখন তো সে মাছ নাই। আমাদের সমবয়সীরা জানবেন, আমাদের সিনিয়ররা মাছ ধরতে সকালবেলায় গেলে আন্তা বসাইয়া, জমরা দিয়া, এটা সেটা দিয়া, কখন যে মাদ্রাসার টাইম, স্কুলের টাইম চলে গেছে সেটাও টের পাইনি। যারা মাছ ধরে খাবার টিফিন বক্সে নষ্ট হয়ে যায়, এতটা ধ্যান জ্ঞান মাছের প্রতি থাকে, খাবার নষ্ট হয়ে গেছে টের পায়নি, বলে ক্ষুধাও তো লাগেনি। দুনিয়া বড় সতেজ, বড় আকর্ষণীয়। তা আপনারা যারা ডাক্তার, দুনিয়াটা আপনাদের কাছে আরো বেশি নিজের মতো হয়ে আসে। কারণ মানুষ টাকার জন্য দৌড়ায়, আর ডাক্তারদের কাছে মানুষ টাকা পকেটে নিয়ে দৌড়ায়। আপনি এক জায়গায় বসে আছেন, আর লোকজন পকেটে টাকা নিয়ে আপনার কাছে আসছে, সে চায় আপনার থেকে একটু সেবা পেতে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছে, আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য বানিয়েছি। এই সেবা দেওয়ার জায়গাটা আপনাদের কাছে সবচেয়ে বেশি। কিন্তু আপনি ভাবছেন কি, তার সাথে 5 মিনিট কথা বললে ফি দেবে 1000। আচ্ছা 7 মিনিট বললে কি 1200 দেবে? না, 1000ই তো। আচ্ছা তার সাথে 10 মিনিট বললে কি ফি বাড়বে? না, 1000ই তো। তো তাকে ফাও সম দেব কেন? এই জন্য রুগী আসার সাথে সাথে ওষুধ লেখা শুরু, রুগীর কথাও শোনে না, যত তাড়াতাড়ি সরাও 1000 পেয়ে গেলাম। এমন ডাক্তারও আমরা দেখি। অর্থাৎ সেবা দেওয়ার মানসিকতাটাই নাই। আপনি বলবেন যে হুজুর আপনি বোঝেন না তো, এটা তো আপনার সাবজেক্ট না। কারণ ডাক্তার চেহারা দেখে বুঝে ফেলছে রোগটা কি, এই জন্য তিনি আগে অর্ধেক লেখা বসে আছে। হতে পারে আপনার সাবজেক্ট, আমি বিশেষজ্ঞ নই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মনের একটা প্রশান্তির বিষয় আছে তো। একজন রুগী এসে ডাক্তারের সাথে কথাই বলতে পারলো না, আপনি অর্ধেক ওষুধ আগেই লিখে বসে থাকলেন, আসতে লেখা শুরু হয়ে গেল। অথচ আপনার কাছে একটা মুস্কি হাসি সে আশা করে, আপনার থেকে একটু প্রশান্তির বার্তা সে আশা করে। তার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আরে ভাই, ঔষধ তো আদৌ চিকিৎসা দেবে কিনা সেটা আল্লাহর সিদ্ধান্ত, ব্যক্তির সিদ্ধান্ত না। কিন্তু আপনার মুখের একটা কথা তার অন্তরটাকে প্রশান্ত করে ফেলতে পারে। চাইলে তার সাথে একটু ভালো আচরণ তো করা যায়। কিন্তু আপনি তো টাকা, ওই যে বললাম হালুয়াতুল খাদারা, আপনি হিসাব করছেন যে 2 মিনিটে সরাই দিয়ে 100 রুগী দেখবো, 1 লাখ টাকা ইনকাম হয়ে যাবে, যত তাড়াতাড়ি পারা যায় টাকা দরকার। হালাল হারামের সীমা তখন অনেকে লঙ্ঘন করে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যে না, তোমরা আল্লাহর গোলামির ভিতরে থাকো। এই সিয়াম তোমাকে আল্লাহর গোলাম বানাবে, তোমাকে মুত্তাকি বানাবে। মুত্তাকিকে আমাদের দেশে এটা নিয়ে দারুণ ধোঁয়াশা। আমরা মুত্তাকি হয়ে যাই রমাদান আসলে। এই যে আমার সুরত চেঞ্জ হলো, টুপি মাথায় দিলাম, দাড়ি কামানো বন্ধ করে দিলাম। কেউ কেউ নতুন করে এই রমাদানে তারাবির নামাজে পাগড়ি মাথায় দেওয়া শুরু করেছে এবং মোসাফা করে। গতকালকে একজন আমাকে বলল, হুজুর এই পাগড়িটা কেমন হয়েছে? আমি বললাম ভালো। কবে পড়লেন? বলে আজকে শুরু করছি। আলহামদুলিল্লাহ, সুন্নাহ ভালো, আপনি নেন। কিন্তু মনে রাখবেন, তাকওয়াটা সুরতে নয়, তাকওয়া থাকবে সিরতে কলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কোনো একদিন তার কলবের দিকে ইশারা করে 3 বার বলেছেন, আর তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে থাকে। এই জন্য আপনার চারিত্রিক পরিবর্তন বড় ইম্পর্টেন্ট। সেটা যদি আপনি করতে পারেন,
আল্লাহ রোজার ওসিলায় আপনার জীবনের সব গুনাহ নিজেই মাফ করে দেবেন, এবং সেটাই করা উচিত। আমরা যেন সেটাই করি। নাসিরুদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ ওনার বক্তব্যের শেষ দিকে বলেছেন, ফাইদা লাম ইয়াহসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাজারাল কবুল। যে ব্যক্তির অন্তরে তাকওয়াই আসলো না, পাপাচার ছাড়তে পারলো না, অনাচার ছাড়তে পারলো না, তার রোজার দিকে আল্লাহ তাআলা গ্রহণ করার মানসিকতা দিয়ে ফিরেই তাকাবেন না। মানে আল্লাহ দেখবেই না যে আপনি উপবাস আছেন, আপনি রোজা আছেন। আল্লাহর এটার প্রয়োজনই নেই। এজন্য আসুন আমরা একটি প্রোডাক্টিভ রমাদান নিজের জীবনে পেতে চাই। আজকে রমাদানের মাত্র তৃতীয় দিবস। এর মানে আমাদের সামনে আমরা আশা করি আরো 27টা দিন আমরা পাবো। এই ইফতার মাহফিলটা যদি রমাদানের শেষ দশকে হতো, তাহলে আমরা লম্বা একটি সময় হারিয়ে ফেলে তারপরে হয়তো আলোচনা শুনতাম। কিন্তু আজকে হওয়াতে একটি সুবিধা হলো, আমাদের সামনে লম্বা একটি সময় আছে। আমরা চাইলে একটি সফল রমাদান এই বছরই আমরা নিজের জীবনে আনতে পারি। রমাদান কিভাবে প্রোডাক্টিভ করা যায়, এটাকে ফলপ্রসূ করা যায়, এ বিষয়ে আমি কয়েকটি পরামর্শ আপনাদের সামনে দিতে চাই। আমি আশা করি এগুলো আপনাদের জানা কথা, তারপরও হয়তো একটু, অথবা যাদের জানেন না, দুই একটি পয়েন্ট নতুন করে সংযোজন হবে। যদি আপনি আমার এই পরামর্শগুলোকে সামনে রেখে রমাদান সেলিব্রেট করতে পারেন, উদযাপন করতে পারেন, এ রমাদান আপনাকে সফল মুত্তাকি বানাবে ইনশাআল্লাহ। আল্লাহ চান মানুষ যেন মুত্তাকি হয়, মানুষ যেন মুত্তাকি হয়। সেজন্য 1 নম্বর পরামর্শ, রমাদান হোক কোরআনময়। আমার আগের একজন বক্তা বলেছেন, রমাদানে কোরআন এসেছে, আমরা কোরআনমুখী হব। এটা আমাদের জন্য বড় পরিতাপের যে আমাদের সিলেবাসটাই কোরআন বিমুখ। অথচ কথা ছিল আমাদের সিলেবাস ইংরেজির বই, বাংলার বই যতটা না গুরুত্ব দিয়ে পড়ানো হয়, আল্লাহর কোরআনের কিতাবটা আমাদের সিলেবাসের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ানোর কথা। এটাই ছিল ঈমানের দাবি। আমরা 92% মুসলিম, অথচ আপনারা এমন এক সিলেবাসে বেড়ে উঠেছেন, যারা মাদ্রাসায় পড়েননি তারা তো কোরআন পানই না। ক্লাস 1-এ আপনি অ আ শিখে ফেলেছেন, এবিসি শিখে ফেলেছেন, কিন্তু পরিতাপ ক্লাস 1-এ আপনি আলিফ বা তা শিখতে পারেননি। ক্লাস 3-তে আপনি যখন উঠেছেন, আপনি কিন্তু শব্দ বানিয়ে বাক্য গঠন করতে জানতেন। ক্লাস 4-এ আপনি থ্রোলি বাংলা রিডিং, ইংরেজি রিডিং করতে জানতেন, কিন্তু আপনি ইন্টারমিডিয়েটও দেখে কোরআন পড়তে পারছেন না। এই জন্য আপনি দায়ী নন, দায়ী 1 নম্বরে শিক্ষা ব্যবস্থা। আর যারা আপনারা শিখেছেন, নিশ্চয় তারা স্কুল কলেজে শিখেননি, এটা ব্যক্তিগত উদ্যোগে শিখেছেন। আপনার সিলেবাস আপনাকে কোরআন বিমুখ রেখেছে। এখন আপনি কি করবেন? আপনি তো আল্লাহর গোলাম। হাসরের ময়দানে আপনি এবং আমরা যখন আল্লাহর সম্মুখে উপস্থিত হব, হিসাব নেওয়ার সময় নিশ্চয় আল্লাহ তাআলা ডেকে বলবেন না, আবুল কালাম আজাদ বাশার তুমি সামনে আসো, তুমি যেহেতু মাদ্রাসায় পড়ছো তাই তোমার জন্য কবরে প্রশ্ন হবে 3টা। আর আপনাকে ডেকে বলবে ডাক্তার অমুক সামনে আসেন, আপনার কবরে প্রশ্ন হবে 2টা, কারণ যেহেতু আপনার সিলেবাসে কোরআন ছিল না। এরকম হবে নাকি? যে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কদম নাড়তে দেওয়া হবে না, সে 5টি প্রশ্ন আমার জন্য প্রযোজ্য, যেহেতু আমি মাদ্রাসায় পড়েছি, পরিবেশটা অনুকূল ছিল। আর আপনি যেহেতু প্রতিকূল পরিবেশে বেড়ে উঠেছেন, এই জন্য আল্লাহ 3টা প্রশ্ন বাদ দিয়া আপনাকে 2টা বলবে না। আল্লাহ সেখানে প্রশ্নই করবেন না তুমি দুনিয়া ডাক্তার ছিলে না, ইঞ্জিনিয়ার ছিলে না, মাওলানা ছিলে, এটা জানতে চাইবেন না। তিনি জানতে চাইবেন আমি তোমাকে গোলাম হিসাবে বানিয়েছিলাম, গোলামি করেছ? তো গোলামি শিখার জন্য কোরআন ছাড়া গোলামি শিখার কোনো কিতাব আছে? এজন্য যদি আল্লাহর গোলাম হতে চান, আল্লাহর কোরআনের কাছে সিরিয়াসলি দৌড়ে যান। আল্লাহকে বললে চলবে না যে রব আমার সিলেবাসে কোরআন ছিল না তাই আমি পড়িনি। আল্লাহ তাআলা সেদিন আপনাকে উল্টা প্রশ্ন করবেন, কেন পড়নি সেটা বলো। যেখানে সিলেবাসে ছিল না সেখানে গেলা কেন সেটা বলো। নিজ উদ্যোগে কোরআন শিকার সুযোগ ছিল ডাক্তার জাকির নায়েক, যদি ডাক্তার হয়ে তোমার মতো মেডিকেলে পড়ে বিশ্ববিখ্যাত দায়ী হতে পারে, তুমি তা না হও অর্ধেক তো হতে পারত। খররুম জা মুরাদ যদি আন্তর্জাতিক পৃথিবীতে পরিচিত ইঞ্জিনিয়ার, এরপরও তিনি এত বড় আলেম হতে পারে কোরআনের, তুমি তার মতো না হও অর্ধেক তো হতে পারত, 25% হতে পারত। তখন জবাব দেওয়ার কোনো উপায়ই থাকবে না। এই জন্য আপনি গোলাম হতে চান, কোরআনের কাছে যান। বিসমিল্লাহর বা থেকে
মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহর কোরআনের প্রতিটা শব্দ অর্থসহ করবেন। আপনারা মেডিকেলে পড়ছেন, কি পরিমাণ লেখাপড়া আপনাদের করতে হয়। আমরা যারা মেডিকেলের বাহিরে আমরা হয়তো আঁচ করতে পারবো না, তবে দেখি আর কি মাঝে মাঝে। আমার পাশেও একটা পাশের ফ্ল্যাটেই থাকে মেডিকেলে পড়ুয়া ছাত্র, দেখি রাতের বেলাও লাইট জ্বলে, ভোর রাতে উঠেও দেখি লাইট জ্বলে। তার বাবারে জিজ্ঞাসা করলাম ঘটনা কি, সারা রাত লাইট জ্বলে কেন? ও ছেলের পরীক্ষা বলে 2 দিন পরে পরেই, সারা রাত পরেই শুধু। তো আপনি দুনিয়ার একটু বিজয়ের জন্য, সফলতার জন্য এত সময় দিলেন, আখেরাতের সফলতার জন্য আল্লাহর কোরআনটা একবার পড়লেন না। তো আপনাকে দুনিয়াদার না বলে উপায় কি? আপনাকে আল্লাহর বান্দা বলার সুযোগ কোথায়? এই জন্য আমি বলেছি আলোচনা শুরুতে, মোমেনের লক্ষ্য হবে আখেরাত। দুনিয়া তার সাথে থাকবে, দুনিয়া তার কলবে ঢুকবে না। আর যতটুকু দুনিয়া আপনার এই ডাক্তারি ঢুকবে, সেটাও যেন আখেরাত মিশ্রিত হয়। যে আমি ডাক্তার হব মানুষের সেবার জন্য, সেবা দিলে আল্লাহ খুশি হবে। আমি হতে পারি সেবার কারণে জান্নাত পাবো, এর মানে 24 ঘন্টা আপনার মাথার মাঝে জান্নাতের চিন্তাটা ঘুরপাক খাবে। যদি সেটা হয় তাহলে আপনি সফলভাবে আগাচ্ছেন, সেটা অনুমিত হবে। এরপরে বলবো, ইফতারের পূর্বে দোয়া করবেন। দোয়া মোমেনের অস্ত্র। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। এই জন্য যে অবস্থায় থাকেন ওই অবস্থায় দোয়া করবেন। সেজন্য হাত তোলা জরুরি নয়, তবে যদি হাত তুলে দোয়া করার মতো পরিবেশ থাকে তাহলে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করলে প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ তাআলা তার 2টি হাত খালি হাতে ফিরাতে লজ্জাবোধ করেন। এই জন্য পরিবেশ যদি থাকে হাত তুলবেন। পরিবেশ নাই, গাড়িতে দাঁড়িয়ে আছেন, গাড়িতে বসে আছেন, সেখানে ইফতারের সময় হলো, তাহলে আপনি সেখানেই ইফতারের পূর্বে মনে মনে দোয়া করতে থাকুন, দোয়া কবুল হয়। তাহাজ্জুদের নামাজটা রমাদানে স্পেশালি আমরা করতে পারি, সুযোগ নিতে পারি। যেহেতু আমরা সাহারি খাওয়ার জন্য উঠতেই হয়, 10 মিনিট 20 মিনিট আগে উঠে যান, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নেন। তাহাজ্জুদ এমন একটি ইবাদত যেটা বান্দাকে আল্লাহর খুব নিকটে নিয়ে যায়। এই জন্য রমাদানে আমরা এই কাজটি করতে পারি। রমাদানে 30 দিন যদি আমরা পাই, নামাজ হলো 150 ওয়াক্ত। আমার অনুরোধ থাকবে, 1 ওয়াক্ত জামাত ছাড়া যেন না। আমরা 150 ওয়াক্ত জামাতের সাথে করতে চাই। আপনি ব্যস্ত, আপনার ব্যস্ততাকে বলে দিন নামাজ পড়ব। একজন কবি কবিতা লিখেছে, ছোট ছোট বাচ্চারা গেয়েছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই জামাতের সাথে জানা হয়। ফরজ নামাজের পূর্বে কিছু সুন্নাহ আছে, পরে কিছু সুন্নাহ আছে। এই রমাদানের সুন্নাহগুলো মিস করবেন না। সুযোগ পেলে নফল নামাজে দাঁড়িয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদানে একটি নফলকে আল্লাহ ফরজ বানিয়ে সওয়াব দেয়, একটি ফরজকে 70টি ফরজ বানিয়ে সওয়াব দেয়। এই যে এটা বারাকার মাস, তাই যত বেশি পারেন নফল নামাজ, দান সাদাকা বাড়িয়ে দিন। রমাদান যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান এতটাই বৃদ্ধি পেত যে প্রবাহিত বাতাস যেমন সকলকে স্পর্শ করে, প্রিয় নবীজির দান সাদাকা মদিনার সকল গরিবকে স্পর্শ করত। এই জন্য রমাদানের পকেটে দান করার জন্য আলাদা টাকা নিয়ে মসজিদে যাবেন। কারণ ভিক্ষুক অ্যাভেলেবেল সব জায়গায় মিলে না, কিন্তু নামাজের পরে মসজিদের দরজায় কিছু ভিক্ষুক দাঁড়িয়ে থাকে, ওদেরকে সেখানে পাওয়াটা এটা আপনার আমার জন্য সৌভাগ্য। কারণ ভিক্ষুকের হাতে টাকা দেয়া হয় না। قال النبي صلى الله عليه وسلم فإنها يتقبلها الله بيمينه। যখন আপনি সাদাকা করবেন তখন ভিক্ষুকের হাতে পড়ার আগে সহিহ বুখারীতে এসেছে, প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ নিজের ডান হাত বিছিয়ে দেন। আপনি আল্লাহর হাতে দিলেন। রমাদানে সেটা বেশি বেশি করুন। যাকাত যারা দেন, রমাদান মাসে যাকাতের হিসাব করে যাকাত দেওয়ার চেষ্টা করুন, কারণ যেহেতু একটি ফরজ 70টি ফরজে উপনীত হবে। দৃষ্টি এবং জবানের হেফাজত করুন। পেটের রোজা না খেয়ে থাকা, চোখের রোজা হারাম জিনিস না দেখা, মুখের রোজা হারাম কথা না বলা, মাথার রোজা চিন্তার রোজা হারাম চিন্তা না করা, সবটা মিলে সাওম হবে। আর আল্লাহ তাআলা যখন এই মানের সাওম দেখবেন, তখন তিনি বলেছেন, আমি নিজ হাতে সাওমের পুরস্কার দেব। সে মানের সাওম যদি আপনি রাখতে চান, অবশ্যই নিজের দৃষ্টি, নিজের চোখ,
নিজের চিন্তার হেফাজত করতেই হবে। রমাদানের সময় কাটে না, তাই ফেসবুকিং করা, শুধু শুধু সময় স্পেন্ড করা, অযথা আড্ডা দেয়া, এগুলো থেকে মুক্ত থাকুন। সুযোগ আছে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই জাতীয় জিকিরগুলো বলতে থাকেন, পড়তে থাকেন, করতে থাকেন। আল্লাহ তাআলা আপনার প্রতিটি শব্দকে অগণিত নেক দিয়ে আমলনামায় লিখতে থাকবে। একটি নেকের কারণে মানুষ জাহান্নামী হবে এমন হাদিসও পাওয়া যায়। একটি নেক শুধু নয়, প্রিয় নবীর একটি হাদিস দেখে আমি বিস্মিত হয়েছি। এই উদাহরণ রাসূলুল্লাহ পেলেন কোথায়? তিনি বললেন যে হাসরের ময়দানে এমন লোক জাহান্নামী হবে যার আমল নামায় সওয়াবের কমতি হলো উকুনের ডিম পরিমাণ, মিসকালু সাওয়াবা। এই শব্দ রাসূলুল্লাহ কোথায় পেলেন যে উনি উকুনও চিনতেন, ডিমও চিনতেন? উকুন কত ছোট, তার ডিম আরো কত ছোট। রাসূল বলে ওই পরিমাণ সওয়াবের কমতির কারণেও কিছু লোক জাহান্নামী হবে। সেদিন মানুষ আফসোস করে বলবে, একবার কেন বেশি আলহামদুলিল্লাহ বললাম না, একবার কেন বেশি সুবহানাল্লাহ পড়লাম না। ইতিকাফ যারা করেননি, ইতিকাফের পরিকল্পনা করুন। ডাক্তাররা ইতিকাফ করে এমন খুব কম হয়, কারণ ছাত্র জীবন থেকে ব্যস্ততা শুরু হয়, একবার মরা পর্যন্ত ব্যস্ততা ডাক্তারদের কমে না। এজন্য যারা ডাক্তার হয় তাদের ইতিকাফে যাওয়াটা সো টাফ। কিন্তু আপনি যখন মরে যাবেন তখন কি আপনার পরিবার আপনার সাথে কবরে যাবে? তো যাদের জন্য এত ব্যস্ত ছিলেন তারা কিন্তু তাদের মতো চলবে, কিন্তু আপনি কম সওয়াব নিয়ে কবরে চলে গেলেন। এজন্য আমি বলবো যে ছাত্র জীবনে কাজে লাগানো যায় কিনা দেখুন তো। শেষ দশকে যদি কলেজটা বন্ধ হয়ে যায় তাহলে একটু ইতিকাফের পরিকল্পনা এই বছর করা যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ কখনো ছাড়েননি, আর আপনি ইতিকাফ কখনো করেননি। আপনি রাসূলের উম্মত, তিনি যা ছাড়েননি তা আপনি করেননি। বয়স আপনার 60, 40, 30, এমনও তো হতে পারে ইন্টারনির আগে আপনিও মরে যাবেন। আপনি থাকবেন, ডাক্তারি শেষ হবে, তারপরে করবেন, নাও তো হতে পারে। এই জন্য আমি বলবো ইতিকাফটা এবার করা যায় কিনা। আপনার ব্যস্ততা কি রাসূলের চেয়ে বেশি? তিনি 11 জন স্ত্রীর স্বামী, 9 জন একসাথে জীবিত ছিল। মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রধান সেনাপতি, মদিনার প্রধান বিচারপতি, যেটা পৃথিবীর কোনো মানুষ একসাথে হয় না। প্রধান বিচারপতি, প্রধান সেনাপতি, রাষ্ট্রপতি, 9 জন স্ত্রী একসাথে জীবিত ছিল, 9টা ফ্যামিলির কর্ণধার। এত কিছুকে পাশে রেখে প্রতি বছর ইতিকাফ করতেন। একবার পারেননি, পরের বার 20 দিন করেছেন। রাসূল ইতিকাফকে কি গুরুত্ব দিল, আর আপনার জীবনে তার গুরুত্ব দিল। এই জন্য অনুরোধ করবো ইতিকাফটা এবার করা যায় কিনা। শেষ দশকে কদর তালাশ করুন। শুধুমাত্র 27 রমাদান লাইলাতুল কদর এটা মনে করার কোনো সুযোগ নাই, ভিন্ন রাতেও হতে পারে। মান হারুমা মিন খাইরিহা হারুমাল খাইরা কুল্লাহ। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি কদরের ফজিলত থেকে বঞ্চিত হলো সে যেন দুনিয়াতে কোনো কল্যাণই পায়নি, সকল কল্যাণ থেকে বঞ্চিত। এই জন্য কদর তালাশ করবেন। টাকা পয়সা যাদের আছে রমাদান উমরা করতে চলে যান। ইবাদতের স্বাদ কাকে বলে মক্কা থেকে খুঁজে নিন। قال النبي صلى الله عليه وسلم العمرة في رمضان تعدل حجة رواه مسلم। আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি ওমরা করবে আল্লাহ তাকে হজের সমপরিমাণ সওয়াব দেবেন। এই জন্য রমাদানে ওমরা করার সুযোগ থাকলে সেটাই করুন। প্রিয় ভাইয়েরা, ইসলামী সাহিত্য পড়ুন। আমার শেষ পরামর্শ, ইসলামী সাহিত্য না পড়লে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান তার কনসেপ্ট ক্লিয়ার হবে না। এই জন্য বড় বড় রাইটারদের বই পড়বেন। আলহামদুলিল্লাহ, এখন তো বাংলায় আন্তর্জাতিক মানের অসংখ্য গবেষকের সাহিত্য অনুদিত হয়েছে। আপনার যাকে ভালো লাগে তার লেখা আপনি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে কমপক্ষে একটি বই ফার্স্ট টু লাস্ট শেষ করুন। এ বিষয়ে সাজেস্ট করতে চাই আর রাহিকুল মাখতুম, হতে পারে সিরাত ইবনে হিশাম, সিরাতে সরওয়ারে আলম, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাতীয় যে কোনো একটি সিরাতের কিতাব একবারে বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট টু লাস্ট
পড়ার উদ্যোগ এ রমাদানে নিন। প্রিয়নবীর সাহাবীদের উপরে জীবনী লেখা চমৎকার বাংলায় একটি গ্রন্থ আছে, আসহাবে রাসূলের জীবন কথা, লিখেছেন ডক্টর আব্দুল মাহবুদ, প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি, 7 খণ্ডে। এতটাই চমৎকার যে আপনি পড়া শুরু করবেন, আমার ছাত্র জীবনে এমন সময় গিয়েছে আমি এটা শেষ করে ঘুমাবো এই চিন্তা করতে করতে পুরা রাত পড়েছি, ঘুমাইনি। উপন্যাস আপনাকে যতটা টানবে এর চেয়ে বেশি টানবে আর রাহিকুল মাহতুম। ভুল বলেছি, আসহাবে রাসূলের জীবন কথা, রাসূলুল্লাহ সাহাবীদের জীবনী আমাদের জন্য এতটা গ্লোরিয়াস, এতটাই অনুকরণীয়, অনুসরণীয় যে পড়লে আপনি সেখানে মনে করবেন যে আপনার জন্য বইটা লেখা হয়েছে। আসলে আমরা এই পরামর্শগুলোকে সামনে রেখে তাকওয়ার মানসিকতা লালন করে রমাদানটাকে উদযাপন করতে চাই। আমি যিনি বললাম, আপনারা যারা শুনলেন, আল্লাহ বক্তা শ্রোতা সকলকেই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আজকের এই চমৎকার আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য আমি সেন্ট্রাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আবার তার জান্নাতের বাজারে একসাথ করে দিন, এই আশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।